এজন্য হতাশ হওয়া যাবে না রে আল্লাহর গোলাম। আজ আল্লাহ তোমাকে বিপদে ফেলাইছে, কাল এই মালিকে তোমাকে উদ্ধার করবে। বিপদে পইরা মসজিদ ছাড়া যাবে না, বিপদে পইরা নামাজ ভোলা যাবে না, বিপদে পইরা আল্লাহকে ভোলা যাবে না। কারণ যিনি বিপদে ফেলাইছেন ইনি আবার তোমাকে উদ্ধার করবে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এক রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, আল্লাহর নবী, রহমতের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পাশে একটা এলাকা দিয়ে যাইতেছেন। ওই এলাকার মানুষগুলি, ওই বস্তির মানুষগুলি সবাই ছিল ইহুদি। নবী যখন যাইতেছেন একজন মুসলমান দৌড় দিয়ে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বেকায়দায় পড়ে গেছি গো নবী, আমি বড় বেকায়দায় পড়ে গেছি। নবী কয়, কেমন বেকায়দা বলো? কই, আমার এলাকার সবগুলি মানুষ ইহুদি, আমি একা শুধু মুসলমান, আমাদের ঘরে ঘরে অভাব। আমি তাদের সবাইকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি সরায়। বলুন তো, অভাব দেয় কে? আবার অভাব সরায় কে? সুখে রাখে কে? আবার দুঃখ বিপদে ফেলায় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আরেকটু জোরে, নাকি দয়াল বাবা? কোন দয়াল বাবা? বিপদ থেকে উদ্ধার করে দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র কে? ওই মুসলমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বড় বিপদ, এমন বিপদে পড়েছি, আমি সবাইকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিবে। নবী গো, আমার কথায় সবাই তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বিপদ দূর হলো না, অভাব তো দূর হলো না, আমাদের অভাব তো গেল না। এখন তো ওরা সবাই আমাকে চাপ দিয়া বসছে, এই মিয়া তোমার কথায় আমরা মুসলমান হয়েছি, আমাদের অভাব তো গেল না, অভাব তো গেল না, এখন কি করব? তুমি তাড়াতাড়ি করে আমাদের অভাব দূর করো, আমাদের পেটে খানার ব্যবস্থা করো, কারণ তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি তুমি আমাদের খানার ব্যবস্থা করতে না পারো, তাহলে আমরা আবার ইহুদি ধর্মে ঢুকে যাব, আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করব। ওগো নবীজি, আমি বড় একজন গরিব মানুষ, আমার নিজেরই তো পেট চলে না, আমার নিজেরই তো সংসার চলে না, আমি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টে আছি, আমি কেমন করে গ্রামের মানুষকে সাহায্য করব, খানা কেমন করে দিব? ওগো নবীজি, একটু বলুন এখন আমি কি করি? আল্লাহর নবী, রহমতের নবী কয়, আলী রে, ও আলী, বলো না বাইতুল মালে কোনো খাবার আসেনি, বাইতুল মালে কিছু আসেনি এদেরকে সাহায্য করার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বাইতুল মালের ম্যানেজার। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে খেজুর পাকার টাইম না, খেজুরও জমা হয় নাই, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী নিজেও টেনশনে পড়ে গেলেন, করবেন কি মায়ার নবী, কেমন করে নবী সাহায্য করবেন? টেনশনে পড়ে গেলেন। বলুন তো দেখি, মুমিন মুসলমান ইমানদার তারেও আল্লাহ পাক মাঝে মাঝে বিপদাপদ অভাব দিয়া পরীক্ষা নিতে পারেনি না পারে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তো মাঝে মাঝে পরীক্ষা নিব, ইমানদারের কাছ থেকে পরীক্ষা নিব ইমানের। না না, তুমি যদি বলো আমি মুমিন অথচ আমি ইমানের পরীক্ষা নিব না, এটা হতেই পারে না রে মুমিন, হতেই পারে না। তুমি বলবা আমি মুমিন অথচ ইমানের পরীক্ষা আল্লাহ নিবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কই যখনই তুমি বলবা আমি মুমিন, সাথে সাথে ইমানের পরীক্ষা আসবেই আসবে। হয় কারো ইমানের পরীক্ষা আসবে সহজ, কারো জন্য ইমানের পরীক্ষা আসবে কঠিন, কারো উপরে পরীক্ষা আসবে একবার, কারো উপরে পরীক্ষা আসবে দুইবার, কারো উপরে পরীক্ষা আসবে বারবার বারবার। ইমান যার যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, ঠিক না? নবী পয়গম্বরগণ, আল্লাহর নবী, আম্বিয়ায়ে কেরাম, তাদের ইমান যত মজবুত, এজন্য নবীগণের উপরে ইমানের পরীক্ষাটাও ছিল তত কঠিন। সাহাবায়ে কেরামের ইমান মজবুত, তাই পরীক্ষাও ছিল কঠিন, ঠিক না? আরো জোরে ঠিক কিনা? এজন্য হতাশ হওয়া যাবে না রে আল্লাহর গোলাম। আজ আল্লাহ তোমাকে বিপদে ফেলাইছে, কাল এই মালিকে তোমাকে উদ্ধার করবে। বিপদে পইরা মসজিদ ছাড়া যাবে না, বিপদে পইরা নামাজ ভোলা যাবে না, বিপদে পইরা আল্লাহকে ভোলা যাবে না। কারণ যিনি বিপদে ফেলাইছেন ইনি আবার তোমাকে উদ্ধার করবে, ঠিক না? সুখে আছে যে আল্লাহ তার সুখে রাইখা ইমানের পরীক্ষা নেয়, বিপদে আছে যে আল্লাহ তার বিপদে ফেলাইয়া পরীক্ষা নেয়। যে মানুষটা সুখে আছে তার কাছ থেকে পরীক্ষা নেয় সে শুকরিয়া আদায় করে কিনা, আর যে অভাবে আছে তারে আল্লাহ অভাবে রাইখে পরীক্ষা নেয় সে সবর করে কিনা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ। লোকটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এখন আমি কি করব? আমি এখন কি জবাব তাদেরকে দিব? আমার তো জবাব দেওয়ার কোনো পথ নাই গো নবী। এইবার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, কি করবেন নবী? কেমন করে তাদেরকে তিনি খানার ব্যবস্থা করবেন? তাদের পেটে কেমন করে নবী খাবার দিবেন? ওই অবস্থায় দেখা গেল একজন ইহুদি ধনাঢ্য একজন মানুষ, অনেক ধনী একজন মানুষ আইসা ডাক দেয়া কয়, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করব। ইহুদি একজন দাঁড়াইছে। আল্লাহর নবী কয়, কেমন করে সাহায্য করবা? কয়, আমার অনেকগুলি স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে আমার ঘর প্রতি এক একটা স্বর্ণ মুদ্রা দেওয়ার মতো 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিতে পারবো। এতেই আমাদের এলাকার মানুষ ভরপুর তারা খানা পেয়ে যাবে, আমি দিতে পারবো। আল্লাহর নবী বলেন, কোন কোন কারণে তুমি দিবা? কয়, শর্ত আছে একটা। শর্ত একটা। কয়, কি? ইহুদি কয়, শর্ত হলো যখন খেজুর পাকবে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে, 40 মণ খেজুর দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি কথা দিলাম, খেজুর যখন পাকবে 40 মণ খেজুর তোমাকে দেওয়া হবে বাইতুল মাল থেকে। এই মুহূর্তে আমার প্রয়োজন 40 মিসকাল স্বর্ণ মুদ্রা। লোকটাই কয়, ঠিক আছে আমি দিলাম। সময় কতদিন? নবী বলেন, তুমি বলো কতদিন? কয়, 3 মাস। কয় মাস? 3 মাসে কয়দিন হয়? জোরে কোন কয়দিন হয়? 90 দিনের জন্য। 90 দিনের জন্য আল্লাহর নবী 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেন। এলাকার মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন। এরপরে মায়ার নবী তিনি বাড়িতে চলে গেলেন। এইদিকে ভাইরে শুনেন, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস হইতে আরো 3 দিন বাকি আছে। 90 দিন পার হইতে আরো 3 দিন বাকি আছে। 3 দিন বাকি থাকতে মায়ার নবী এই রাস্তা দিয়ে একদিন যাইতেছেন। নবীর সাথে ওই দিন আলী নন, ওই দিন নবীর সাথে হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওমর ফারুককে নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে লোকটায় রাস্তা আটকায়া দিল।
ওই ইহুদি লোকটাই নবী রাস্তা আটকায়া দিল, আটকায়া বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দাও, আমার খেজুর তুমি তাড়াতাড়ি দাও, 40 মণ খেজুর। আল্লাহর নবী বলে, ভাই তোমার খেজুরের কথা আমার মনে আছে, আমি ভুলে যাই নাই, তবে টাইম আরো 3 দিন, আরো 3 দিন পরে তোমার খেজুর তোমার ঘরে পৌঁছে যাবে, আনতে হবে না, তবে টাইম বাকি আছে আরো 3 দিন। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ 3 দিন 4 দিন বুঝি না, এখন দিতে হবে। নাউজুবিল্লাহ, কোন তো দেখি এই আচরণটা হের ভালো না খারাপ? ওর কথা মতোই আরো 3 দিন বাকি আছে। আল্লাহর নবীও বলতেছেন আরো 3 দিন বাকি আছে, তারপরে তোমার খেজুর ঘরে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা মানতে রাজি না। কয় রাখো তোমার 3 দিন 4 দিন, আমার খেজুর এখন লাগবে এখন। এই কথা কইয়া আরো বিভিন্ন কথা কইতেছে। কয় তোমার জবানে ঠিক নাই, তোমার বাপেরও ঠিক নাই, তোমার দাদারও ঠিক নাই। নাউজুবিল্লাহ জোরে। আল্লাহ নবীর খেপানোর জন্য, নবীর গুসা তোলার জন্য। আল্লাহ নবী রহমতের নবী কয়, ভাই একটু বুঝার চেষ্টা করো, আমি তো তোমার খেজুর নিয়ে কবরে চইলা গেছি এমন না, তোমার টাইম মতো আরো 3 দিন বাকি আছে, পৌঁছে যাবে। আমি তোমার খেজুর তোমার বাড়িতে পৌঁছাবো। কই পৌঁছানো লাগবে না, এখন চাই এখন। মায়ার নবী দয়ার নবীর সাথে এমন একটা খারাপ আচরণ করে নবী যতই হাত জোর করে তারে বুঝান, রে আল্লাহর গোলাম ইহুদি বুঝতে রাজি না। মায়ার নবীর গায়ে টাচ করে ফেলেছে, এমনকি আমার নবীর গায়ের জামা ধরে ফেলেছে, এরপরও রহমতের নবী তার গায়ে ধরে না। আল্লাহ নবী তার হাত মোবারক ধইরা কয়, ভাই তুমি জামাটা ছাড়ো। অথচ মায়ার নবীর পাশেই দাঁড়ানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে পরে শয়তান অন্য রাস্তা দিয়া ভাগে, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসে না। এত গরম সাহাবী ওমর। বলুন তো ওমর নরম না গরম? আর একটু জোরে, নরম না গরম? খালি গরম না বেশি গরম? হযরত ওমর এত গরম, নাম শুনলেই দুশমনের কলিজা কাঁপতো। হযরত ওমর এত গরম, এত গরম, যেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই দিন তিনি নবীকে বলেছিলেন, মায়ার নবী গো, আজ থেকে কালেমার দাওয়াত আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে, কারণ আজ ওমর মুসলমান হয়েছে। ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? মায়ার নবী নামাজ পড়েন লুকায় লুকাইয়া, ঘরে ঘরে লুকায় লুকায় নামাজ পড়েন। ওমর মুসলমান হইয়াই কয়, নবী গো, নামাজ কোথায় পড়তে মন চায় গো নবী? আল্লাহর নবী কয়, ওমর রে, নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, কিন্তু ভয় আমরা মাত্র 40 জন মুসলমান হয়েছি। ওমরকে লইয়া 40 জন, এর আগে ছিল 39 জন, এমন 40 জন মানুষ আমরা বাইতুল্লাহর সামনে গিয়া কেমন করে নামাজ পড়ব? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি এখন, কিন্তু অন্তরে ইমানের নূর ঢুকছে আরো আগে। নবী বলে, কোন দিন? বলে, নবী গো, যেই দিন আমি গিয়েছিলাম আপনাকে যারা পাগল পাগল কয়া ডাকে, ওই পাগল দেখার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। যায়া দেখে আপনি নামাজ আদায় করেন, আমি আপনার পিছনে দাঁড়ায় রয়েছি, ওই অবস্থায় শুনতেছি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজের ভিতরে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুই না আমি ওমর মনে মনে ভাবতেছিলাম, এটা তো মানুষের কোনো কালাম নয়। ওমর তিনি কয়, নবী গো, আমি মনে মনে ভাবতেছিলাম আপনি পাগল নন। এত সুন্দর কথা যে কয়, সে পাগল নয়। মনে হয়েছে আপনি বহুত বড় একজন সাহিত্যিক,
সাহিত্যের জ্ঞান আপনার রয়েছে, কিন্তু অন্তরে কল্পনা করে করে এই কথা মনে মনে ভাবছি, সাথে সাথে শুনি আপনি নামাজের মধ্যে আমার মনের কথার জবাব দিতেছেন। সুবহানাল্লাহ। আপনি কোন নামাজের মধ্যে মনের কথার জবাব দিয়া দিছেন না। না, এটা কোনো কবির কবিতা নয়, কোন সাহিত্যিকের সাহিত্য নয়, এটা রব্বুল আলামিনের কালাম। এইবার আমি মনে মনে ভাবছিলাম, তাহলে তো মুহাম্মদ মস্ত বড় গণক, মনের খবরও তিনি জানে। তখন দেখি আমার মনের এই কথার জবাবও আপনি নামাজে দিতেছেন। তখনই আমি মনে মনে ভাবলাম, আবু জাহেল যা কয় মিথ্যা কয়, আল্লাহু আকবার। উতবা শাইবা যা কয় মিথ্যা কয়। মুহাম্মদ পাগল নন, জাদুকর নন, কবি নন, তিনি কোন সাহিত্যিক নন, ইনি আল্লাহর রসুল। ওই দিনই আমার অন্তরে ইমানের নূর ঢুকে গেছে। আজ আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি গো নবী। আমি ওমরের আর মৃত্যুর কোনো ভয় নাই। এখন যদি আমি মারাও যাই আমার আফসোস নাই। অতএব আজ থেকে নামাজ আর ঘরে ঘরে নয়, লুকায়া লুকায়া নয়, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, মক্কার কাফেরদের সামনে। আল্লাহ নবী রহমতের নবী বাইতুল্লাহর সামনে যায় নামাজ আদায় করেন। এরপরে হযরত ওমর মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল, উতবা সাহেবা এরা আমারে পাঠাইছে আপনার মাথা নেওয়ার জন্য। আমি আয়েশা আমার মাথা আপনার পায়ের তলে দিয়ে দিছি। ওগো নবী, এই মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়, একটু অনুমতি দিবেননি? আল্লাহর নবী কই, ওমর রে, কালেমার মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিয়ে যাবা? হযরত ওমর কয়, নবী গো, কালেমার মিছিলটা শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদে আবু জাহেল বৈশা বৈশা আমার জন্য অপেক্ষা করে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী কয়, ঠিক আছে ওমর, আমি নবী তোমারে অনুমতি দিয়া দিলাম। মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেল, কালেমার মিছিল শুরু হয়ে গেল। মাত্র 40 জন আমার নবীর চাচা আমিরে হামজা, ইনিও মুসলমান হয়েছেন। ওমর আর আমিরে হামজা এই দুইজন হলেন মিছিলের আগে। আল্লাহু আকবার জোরে কোন। মিছিলের আগে হলেন হযরত ওমর আর আমিরে হামজা, দুইজন বাঘের বাচ্চা। মিছিলের আগে ওমরের হাতে ইসলামের পতাকা নিয়ে তারা কালেমার মিছিলে বের হয়ে গেলেন। মিছিল যাইতেছে কোন দিকে? সংসদের দিকে। ওই সংসদে স্পিকারের চেয়ারে বসা ছিল ইবলিস, স্পিকারের চেয়ারে বসা ছিল, সভাপতির চেয়ারে বসা ছিল ইবলিস, আর সংসদ নেতা ছিল আবু জাহেল। আল্লাহর নবীর এই কালেমার মিছিল নিয়ে যখন ওমর সামনের দিকে আগায়, হঠাৎ করে আবু জাহেলের কানে আসলো আওয়াজ। আবু জাহেল ডাক দিয়া কয়, কি রে, বাহিরে কিসের আওয়াজ শোনা যায়? দেখতো একটু উকি দিয়া দেখ। একজনে উকি দিয়া দৌড় দিয়া আইছে, আইয়া কয়, নেতা, খবর বড় খারাপ, মিছিল মিছিল। কয়, কিসের মিছিল? কয়, ইসলামের কালেমার মিছিল। কসকে তুই কে নিয়ে আইছে? কয়, মিছিলের আগে উমর রে দেখা যাইতেছে। আবু জাহেল কয়, কস কি তোরা? ওমর কি মুহাম্মদের কল্লা লই আইতেছে নাকি? পাঠাইছে তো নবীর কল্লা আনার লাগি। ঘটনা জানেন না আপনারা? পাঠাইছিল কি আনার জন্য? আবু জাহেল কয়, তাহলে কি মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে? চেলা, ওই চেলায় কয়, না উস্তাদ, মুহাম্মদের কল্লা তো আনে নাই, কিন্তু মিছিলের নমুনায় মনে হইতেছে আপনার কল্লাটা নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু মিছিলের নমুনায় কয় আপনার কল্লাটা নেওয়ার জন্য আসতেছে। এই কথা বলতে আবু জাহেল কয়, কোস কি? পিছনের দিকে তাকাইছে আবু জাহেল সভাপতির চেয়ারের দিকে, ইবলিস যে বসা, শাইখে নজদ।
পরিচয় দিছে, আমি নস থেকে আসছি, একজন মুরব্বী মানুষ, তোমরা আমারে তোমাদের মিটিং এ রাইখো, আমরা বয়স্ক তো, আমাদের অভিজ্ঞতা বেশি, আমাদের পরামর্শ কাজে লাগবো। আবু জাহেল হ, আপনি বয়স্ক মানুষ, তা আজকে আপনিই সভাপতি। ইবলিস বয়স্ক মানুষের সুরত দইরা সভাপতির চেয়ারে বসছে। আবু জাহেল পিছনের দিকে তাকাইছে, কয় দেখি সভাপতি কই, দেখে চেয়ার খালি। চেয়ার আছে, কারণ ইবলিসে আর কেউ উমরে না চিনলেও ইবলিসে উমরে ভালো করে চিনে। কই বাপরে বাপ, যেইভাবে খোলা তলোয়ার নিয়ে হাঁটে, কোন দিন আমি ইবলিস রে জায়গা মতো ফায় আর কাম সাইরালায়, ঠিক না? এজন্য বাইরা বন্ধুরা, এত গরম একজন সাহাবী ওমর আমার নবীর পাশেই দাঁড়ায় রইছেন। ওই অবস্থায় মায়ার নবীর সাথে বেয়াদবি করে এই ইহুদি। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি ইহুদিরে যত বুঝান, ইহুদি বুঝ মানতে মাজরাজি না। আল্লাহর নবীর জামা মোবারক ধরে ফেলেছে, এইভাবে নবীর জামাটা ধরে ফেলেছে, তখন ওমর পাশে দাঁড়ায় রইছেন। ওমর এত গরম একজন সাহাবী, গরমে তিনি কাঁপতেছেন, গুসায় তিনি ফুলে গেছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে, তলোয়ার হাতের মধ্যেই আছে। ওমর জীবনে কোনোদিন কোনো জায়গায় এত ধৈর্য ধরেন নাই, এই জায়গায় ওমর যতটা ধৈর্য ধরছেন, কারণ রহমতের নবী নিজে এখানে হাজির। আমার নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक तो जोर से रखन अल्लाहु अकबर। চুপ হয়ে দাঁড়ায় রইলেন, শরীরে কিরমিরি খান। আল্লাহ নবীর দিকে ওমর তাকান, মায়ার নবীর চোখের ইশারায় শুধু অনুমতি দেন কি না, এতটুকু অনুমতির অপেক্ষা ওমর করতেছেন। কিন্তু দেখেন না, নবীজি ওমরের দিকে তাকানি না, কিছু বলেন না। আর আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম, কি রে তোরে সাথে লইয়া ঘুরি, এজন্য, ঠিক না? আমরা হইলে কইতাম, কি বেটা তোর সাথে লিয়ে এজন্য ঘুরি, আমার গায়ে টাচ দিয়ে দিছে আর তুমি আঙ্গুল চুষো। পরের দিনে চাকরি বাতিল, ঠিক না? পরের দিনে কি চাকরি? ওমর বারবার শুধু মায়ার নবীর চেহারার দিকে তাকান, নবী চোখের ইশারায় কোনো অনুমতি দেন কিনা। কিন্তু মায়ার নবী ওমরের দিকে তাকান না। ইহুদির হাতে ধইরা নবী বুঝাইতেছেন, ভাইরে তুমি আমার জামাটা ছেড়ে দাও, ভাইরে তুমি আমার সাথে অন্যায় আচরণ করো না, এটা কিন্তু অন্যায়, তোমার টাইম কিন্তু আরো 3 দিন বাকি আছে, তোমারই দেওয়া টাইম। ইহুদি কয়, আমি টাইম বুঝি না, এখনই দেওয়া লাগবে। ইহুদিও দেখতেছে ওমর কাঁপতেছে, গোসায় ওমরের হাতেই খোলা তলোয়ার, কাপের ভিতরে ওমরের তলোয়ার ঢুকানো নাই, সব সময় খোলা থাকে। যখন যেখানে বসাইতে হয় ওমর যেন নগদ বসাইতে পারে, কাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এই টাইম ওমরের হাতে নাই। এতটুকু টাইম ওমরের হাতে নাই। আল্লাহ। এক লোক মদ বেচে, মদের ব্যবসায়ী, কলস বইরা মদ লইয়া বাজারে যাইতেছে, আর মনে মনে এখানে আওয়াজ করে, এই যে ডান দিকে আওয়াজ করে কেটে কথা বলে,
একটু একটু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু চাপ দেই ভাই, আরেকটু নড়াচড়া দেই ভাই। জানি আপনাদের কষ্ট হবে, জায়গাটা নিজে গরম করছেন, কিন্তু আল্লাহর জন্য একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, ঠিক কিনা? রব আমাদেরকে, নবী আমাদের মুহাম্মদুর রাসূল। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা মদের কলস নিয়ে রওনা দিয়েছে, মনে মনে কই মালিক সবার সামনে তুমি আমারে যদি ফালাও, উমরের সামনে আমারে ফালাইও না। কলসের ভিতরে মদ নিয়ে বাজারে ছুটছে মদ বিক্রি করার জন্য। লোকটা মদ খাইতো, মদের ব্যবসা করত, যাইতেছে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে যেখানে বাঘের ভয়, বাকিটা আপনারা কোন এখানেই রাইতে হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত। যে উমরের ভয়ে ভয়ে রাস্তার কিনারা দিয়ে আসে যাইতেছে, আর কয় মালিক দুনিয়ার সব মানুষে আমার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। উমর ওই দিক দিয়ে আসতেছে, দেখা মাত্রই তার কলিজায় আর পানি নাই, কারণ উমরের হাতে তো তলোয়ার থেকে সবসময় খোলা। দেখা মাত্রই কলিজায় পানি নাই, যাইতেছে আর কই মালিক গো এটা কি হইল? ও মালিক আমার সামনে তো আমি দেখতেছি মানুষ রূপে আজরাইল। ও মালিক আমার উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। এই বইলা রাস্তার কিনারা দিয়া যাইতেছে, আর মনে মনে কয় আল্লাহ কোন রকম আমার এই জায়গাটা পাস করায়া দাও, উমরে আমারে না দেখে কোন রকম আমি পাস হয়ে যাই। নানি দেখে ডাকনি না দেয়, কিন্তু না যা হবার তা হয়ে গেল। কাছাকাছি যাইতে ওমর কয় দাঁড়াও। কি বুঝেন এই সময় আর আছে পানি আছে? তোমার কাছে গিয়ে কইতেছেন কলসে কি কয়? কলসে যদি কয় মদ, এখানে কবর। যদি কয় মদ তাহলে বিপদ। এখন কি কইব? শরীর কাঁপতেছে, ঠোঁট টুকায় আসছে, মুখ শুকায় গেছে। কেমনে কয় কলসের ভিতরে মদ, কলসের ভিতরে মদ? না বাঁচতে হবে। কয় কলসের ভিতরে দুধ। মনে মনে কয় মালিক এতটুকুর পরে নি উমর আমারে সাইরা দেয়, দেখতেনি না চায়, কিন্তু না যা হবার তা হলো। উমর কয় কলসের ঢাকনা সরাও।
দুধ নাকি অন্য কিছু দেখতে হবে? এখন কলসের ঢাকনা সরাইবার জন্য যখন হাত বাড়ায়, হাতটা এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখ থেকে দর দর করে পানি ফালায়। এখন মালিক, তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবার জন্য মুখ দিয়ে আওয়াজ করেও কথা বলতে হয় না, তওবার জন্য ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবার জন্য পয়সাও খরচ করা লাগে না। তওবা তো অন্তরের বিষয় গো মালিক। ও মালিক, তুমি আমার অন্তরের দিকে তাকাও। আমি জীবনের জন্য তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আজকের মতো উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও মালিক। আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই। আল্লাহ, তুমি ছাড়া এই মুহূর্তে বাঁচাইবার আর কোনো কেউ নাই, কোনো উপায় নাই। এই বইলে দিলে দিলে যখন তওবা করছে রে যুবক, আল্লাহ ওই মদের ব্যবসায়ী তওবাকে আল্লাহ কবুল করে নিছে। যেই মাত্র ঢাকনাটা উঠাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর তাকায়, লোকটা নিজেও তাকায়, দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আরে কুজুরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামি নি তো খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন অখুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। এত গরম, এত গরম, এত গরম সাহাবী ওমর আমার নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, কিন্তু কিছু করতে পারেন না গো। কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে? তলোয়ারটা শুধু ঘোরাইতেছেন, শরীরটা কাঁপতেছে, গুসায় চেহারা লাল। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ওমরের চেহারার দিকে তাকাইলেন। ভাইরে বলুন তো, ওই অবস্থায় আমি আপনি কেউই তো নবীর আশিক ঠিক থাকার কথা না। আমি আপনি তো সাধারণ আশিক। আমার আপনার সামনেও যদি আমার নবীর গায়ে কেউ হাত তুলে, জীবন থাকতে আমরা সেটা বরদাস্ত করব? আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, নবীর উম্মত, নবীর আশিকের জীবন যাবে কি থাকবে সেই দিকে খেয়াল করবে না, কিন্তু বেঈমানের কল্লা উড়ায় দিবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না? বাংলাদেশে আশিক রাসূল, সত্যিকারের আশিক রাসূল আসেনি না নাই? প্রমাণ হয়েছে বাংলাদেশে ওই বেশরমায় যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল ভারতের জমিন থেকে, তখন বাংলার জমিনে কি পরিমাণ আশিক রয়েছে বাংলাদেশ নয়, শুধু তামাম পৃথিবীর মানুষ দেখছে। কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, বাংলাদেশের প্রতিটা বিদ্যালয় থেকে প্রতিবাদের মিছিল হয়েছে। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? ভাইয়ের আমার, আমি আপনি তো সামান্য আশিক, সেখানে আমার নবীর এত বড় আশিক ওমর। মায়ার নবীর পাশে দাঁড়ায় আছেন, কেমন করে ওমর সহ্য করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় ধৈর্যের জায়গা ছিল ওই জায়গাটা, যেই জায়গায় ওমর দেখতেছেন নবীর সাথে বেয়াদবি করে, এরপরও কিছু করতে পারেন না, কারণ আমার মায়ার নবী অনুমতি দেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই আল্লাহ কয়ে, বন্ধু আমি তোমাকে খুলুকে আজিমের অধিকারী করেছি। আল্লাহর নবী, রহমতের নবী, হঠাৎ করে তিনি ওমরের চেহারার দিকে তাকালেন। তাকায় দেখেন হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়া ওমরের দর দর করে পানি পড়তেছে, গুসার আগুন ধরতেছে চোখ দিয়া। হযরত ওমরের দিকে তাকায়া মায়ার নবী হঠাৎ করে ওমরের চেহারার দিকে তাকায়া নবী কয়, ওমর। সুবহানাল্লাহ, জোরে কোন।
আমার রহমতের নবী ধমক দেওয়ার কথা কারে, আর ধমক দিতেছেন কারে? আল্লাহ নবী কই, উমর চোখ নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয়। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার গুসা করা উচিত নয়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন গুসা থামানোর জন্য। আল্লাহু আকবার। আর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কই মনে মনে কই, মায়ার নবী গো, ওগো আমার রহমতের নবী, আল্লাহ আপনারে কেমন ধৈর্য দিয়া দুনিয়া পাঠাইছে, কেমন ধৈর্যটা দিয়ে আল্লাহ আপনারে পাঠাইছে গো নবী। আমি ওমর সহ্য করতে পারলাম না। মায়ার নবীর সামনে ওমর দাঁড়ানো থেকে বসে তিনি গুসারে হজম করার চেষ্টা করেন। ওই অবস্থায় মায়ার নবী দয়ার নবী কয়, ওমর সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, পাওনাদার দুই কথা বললে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, এটা উচিত না ভাইরে। এজন্য আমাদের সমাজও খেয়াল রাখবেন, পাওনাদার যদি দুই কথা বলেও আপনি হজম করতে হবে। এটা পাওনাদার বলতেই পারে, এটা আমার নবীর আখলাক। পাওনাদারের সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না। জোরাখন জোরাখন টেকে না, আমি সময় মতো দিতে পারতেছি না, এটা তো আমার অপরাধ। সে যদি দুই কথা বলে ধৈর্য ধরতে হবে। আমার নবী তো সময় মতো না, বরং অন্যায়ভাবে নবীর সাথে আচরণ করতেছে পাওনাদার। এরপরেও নবী পাওনাদার হওয়ার কারণে কোনো কথা বলেন না। আমাদের সমাজে এখন পাওনাদার আরো বিপদ থাকে। সমাজের চিত্র উল্টে গেছে, পাওনাদার এখন সমাজে আরো বিপদে থাকে। পাওনা টাকা তুলতে গিয়া তার জুতা ক্ষয় হয়, ঠিক না? এর জন্য মানুষ এখন করজ দেওয়া বন্ধ করে দিছে, করজ দেওয়াটা বন্ধ করে দিছে। যেখানে দান করার চেয়ে 18 গুণ বেশি সওয়াব করজ দেওয়ার, সেখানে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কারণ কর্জা টাকা পরিশোধ করা যায় না, তোলা যায় না। যে নেয় কর্জা হে মনে করে এটা নিজের টাকাই, আর দেওয়া লাগবে না, ঠিক না? বাড়িতে যায় খুঁজা, বাড়িতে নাই, দোকানও যায়, দোকানও নাই, ওই জায়গায় যায়, ওই জায়গাত নাই। বাড়ির যদি থাকেও ঘরে ছেলেরা কয় আব্বা ঘুমাই রইছে, আব্বা ঘুমাই রইছে। হজাক মানুষ কয় ঘুমাই রইছে। এরকম হয়নি না? হয়নি। এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে। সমাজে ভালো ভালো লোক যাদের পয়সা আছে, এরা যখন করজ দিতেছে না, তখন সুদকুররা এরা কাঁচা টাকা নিয়ে বসে গেছে। আরে ও ভাই না, ইবায়াও ইবায়াও আইলে পরে বড়ি লাগাইয়া টাকা দেয়। 10,000-এ 20,000, 20,000-এ 30,000 দিবা না, বাজারে গাট্টার মধ্যে দইরিয়া টাকাটা। সুদের ব্যবসা করে যার কাছে দুইটা জিনিস আছে, এক হইল কচকচে টাকা, আর এক হইল ক্ষমতা। কচকচে টাকা আছে, ক্ষমতা আছে, এই দুটা জিনিস যার আছে হেই সুদের ব্যবসা করার চিন্তা করে, কারণ এটার মধ্যে লাভ বেশি, কষ্ট কম। এজন্য সমাজে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের চোখে রক্ত থাকে না, এদের চোখে কোনো দরদ মায়া থাকে না। এরা ভালোবাসা কি জিনিস বুঝে না, এরা মাতাল হয়ে যায় টাকা তোলার জন্য। এজন্য হাসরের মাঠে এদেরকে আল্লাহ মাতাল হওয়া রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো হাসরের মাঠ ঘুরাইব, এদিকে পড়বে এদিকে পড়বে। হাসরবাসী কইব, কিরে এ মাতলামি করে কেন? মানুষকে বুঝো না, এ দুনিয়াতে মারকামারা সুদকুরা ছিল, সুদের টাকা তুলতে গিয়া এরকম মাতলামি করত। এজন্য হাসরের মাঠে ওরে মাতাল হওয়া রোগীর মতো আল্লাহ উঠাইব, আর মানুষের কাছে চিহ্নিত হইব। আল্লাহ নবী বলেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। আমি মেরাজে রজনীতে দেখলাম একদল মানুষের পেট এত মোটা, পেটের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে।
আর দেখলাম বুতুনুম কালবুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম, আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল, মান হা উলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয়, হা উলাই আকালাতুর রিবা, নবী কয় এরা দুনিয়াতে সুদখোর ছিল, এজন্য এদের এই করবেন শাস্তি। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে, এই বাজার, ওই বাজারে মার্কামার একজন সুদখোর ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে, তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে, উনি মেশিন লাগাইছে, লাগায় কয় তোমরা কারা এর সাথে আইছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও, তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তারে বাড়িতে আনা হইছে, পেটের ভিতরে সাপ লইয়াই তার মরণ হইছে। আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লই তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয় মরণের পরে তার জাহান্নামেই শাস্তি হইব, আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিছে। যারা সুদ খাইতেছো, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ। পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা, সুদের টাকায় যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা। বুক করবে 10 জন, হিসাব দিবে একা। ঠিক কিনা জোরে কর? পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে না এক রুমে থাকে? এক রুমে থাকে, আরো 5 রুমে 10 রুমে ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে। কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব 10 রুমের। পাতিলের ভাত খাইছে 2 প্লেট, আর হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুঝার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুঝ আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা জোরে কর? খাইব 10 জন, বুক করবে 10 জন, হিসাব কেন আমি একা দিব? তাহলে আমার দরকার কি এত বড় হিসাব মাথায় নেওয়া? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন পাওনাদারের পাওনা টাকা তুমি নগদ টাইমে দিয়ে দিও, সঠিক টাইমে দিয়ে দিও, তাহলে আরেকদিন খুঁজলে পাওনা টাকা পাওয়া যাবে, আরেকদিন তার কাছ থেকে টাকা খুঁজলে পাওয়া যাবে। যদি টাইম মতো আমরা ঋণ দিয়া দিই, করজের টাকা দিয়া দিই, টাইম মতো না দেওয়ার কারণে আজকে মানুষ করজ দেয় না, থাকলেও কয় নাই, কারণ একজনরে দিয়া ধরা খাইছে, 2 জনরে দিয়া ধরা খাইছে, এখন চুন খাইয়া জিব্বা ফুরছে, দুধ দেখলেও ডরায়। ঠিক না? ভালো মানুষ চাইছে বিপদে পড়ে, হ্যাঁ ঠিক মতো দিয়া দিত, এরপর কয় নাই, টেকা নাই। মমিসিং গেছিলাম এক জায়গা, তো হুজুর একটা কথা কইছিল, হুজুর কাম করছেন, হুজুর আমি একটা ঘটনা খাইতে বসছি, এক চাচাই কয় আমি এক লোকের কাছে 5,000 টাকা পাই আজকে 5 বছর। কয় বছর? কয় যখনই আমি তার কাছে টাকা চাই তখনই কয় কি শুনবেন, কয় আমি কি তোমার টাকা লইয়া মরে গেছি? আমি কি তোমার টাকা লইয়া কবরে চলে গেছি? আমি কি মরে গেছি? আমি দিমু না কইছি? আমি কি মরে গেছি? কয় হুজুর টাকাটা চাইলেই কয় হেকে হেল মরে গেছে। তো আমি কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা কো, ঠিক না? তুই কোন দিন মরবে কো, যেদিন মরবে এর আগের দিন আইমু, এর আগে আইতাম না। আছেন কোন মতলবের মানসিকতা কর? হ্যাঁ, এই দিন তারিখ ধার্য করার কেউ আছেন? কয় হুজুর আমি ফাইলিছি বাজারও একদিন বন্ধু বান্ধব লইয়া চা খায়, অসুবিধা হইতেছে আপনাদের? ভাই অসুবিধা হইতেছে? দোকানে চা খাইতেছে, তো আমি গেলাম, যাইয়া আমি বললাম ভাই টাকাটা দেশ না ভাই, আমি বড় বিপদে আছি, তুই যখন বিপদে ছিলি তখন আমি তোরে দিলাম, এখন আমি বড় বিপদে আছি, দে না ভাই টাকাটা, দে না। ও মা, এই কথা কেন কইলাম? দোকানে, তাও তার বন্ধু বান্ধবের সামনে, হে যে এক পিক আপ দিল, উল্টা পিক আপ দিয়ে যেখানে মন চায় এখানে তুমি টাকা চাও, আমার কি ইজ্জত নেই? তোমার মতো আমি বেইজ্জত নিয়ে কেন? কেমন ইজ্জত আলা বুঝছেন? তোমার মতো আমি বেইজ্জত নিয়ে আমার ইজ্জত নাই? আমার দোকানে মানুষের সামনে তুমি টাকা চাইতেছো? আমি কইলাম ভাই তোর আমি তোর কোথায় গিয়ে তোর কাছে টাকা চাই মুইটা কস না, তুই বাড়িতে গেলে তুই কস ঘুমাই রইছ।
জিগাইলে কস তুই কি মরে গেছো? তো এখন আমি কর্মটা কি? তুই ক না, কোথায় গেলে তোর কাছে আমি টাকা পাই না? পাঁচ মে আরেকবার কথা বলতে পারে এই কথা কইতেই তার বন্ধু বান্ধব যারা ছিল চা খাওয়াত, এরা হ্যাঁ ঠিকই তো, তুমি যেখানে মন চাই এখানে টাকা চাইতেছো, এটা একটা আমরা বন্ধু বান্ধব একসাথে বসে চা খাইতেছি, এটা কি তোমার টাকা চাওয়ার জায়গা হইলো? হয়তো ভাই আমি তো পাই না, কি আমি ভবিষ্যৎ কথা কই না, চরম অন্যায় করেছো, চরম অন্যায়, ও সব এক দল, চরম অন্যায় করেছো। তো হয় হুজুর আমি কইলাম ভাই তো অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায়ের মাসুল কেমনে এটা কো? হয় মাসুল জরিমানা দিতে হবে, জরিমানা কত, জরিমানা কেমনে কি? আমাদের প্রত্যেকের 4 বিল দেও 250 টাকা, 5000 টাকা আমার পাওনা টাকা চাইতে গিয়া 250 টাকা জরিমানা। এই হলো, এই যদি হয় আমাদের সমাজের চিত্র, তাহলে মানুষ আর কর্জা দিবে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন ওমর সে পাওনাদার, যদিও সে টাইমের আগে টাকা চাইতেছে অন্যায়, কিন্তু তোমার আমার রাগ করা যাবে না, পাওনাদারের সাথে রাগ করা যায় না। দুই কথা বললেও সেটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সে তোমার বিপদে উপকার করেছে, ঠিক না? সে তোমার বিপদে উপকার করেছে। উমর চুপচাপ দাঁড়ায় রইলেন, কিছুই বলেন না, কথা বলতে পারেন না উমর। এরপরে মায়ার নবী ডাক দেখো, উমর এখনই তুমি যাও, যাওয়ার আগে আমি নবীর কানে কানে একটা কথা তুমি শুনে যাও রে উমর। এই বইলা মায়ার নবী কানটা কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর রে যাও, এখনই তারে 40 মণ খেজুর তুমি দিয়ে দিবা, কিন্তু দেবার সময় আরো 10 খেজুর বেশি দিও। হযরত উমর ডাক দেয়া বলেন, নবী গো 10 বেশি কেন দিব আল্লাহর নবী? নবী বলে, উমর রে বেশি দিবা কারণ হলো তুমি তার দিকে লাল চোখে যে তাকাইছো, তুমি যে গুসা করেছো, রাগ করেছো, এর জরিমানা হলো 10। উমর চুপ হয়ে গেলেন, কথা নাই। লোকটারে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। আও তোমার খেজুর তুমি নিয়ে যাও। বাইতুল মালের সামনে আইসা উমর বাইতুল মালের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দিতেছেন খেজুর, 100 200 নয়, 40 মণ খেজুর তারে দিবেন। দেবার সময় তিনি 10 খেজুর তারে বেশি দিলেন। সাথে সাথে লোকটা কয়, ওমর রে 10 খেজুর আবার বেশি কেন দিলা? আমি তো বুঝি নাই কেন 10 বেশি দিতেছ। ওমর কয়, তুমি আর কথা বাড়ায়ও না, কথা বাড়ায় কোনো লাভ নাই, এই মুহূর্তে তোমাকে যা দিতেছি তুমি নিয়ে চলে যাও, কথা বাড়ায় কোনো লাভ নাই। কয় না, আমার বুঝতে হবে 10 খেজুর কেন তুমি আমাকে বেশি দিতেছ। ওমর তখন তিনি মাথাটা নিচের দিকে দিয়া কই, রে ভাই শুন, আজ তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করছো, আমি উমরকে তুমি ভালো করে চিনোনি? কয়, ভালো করে চিনি। শুধু চিনো তা না, ভালো করে চিনোনি? কয়, চিনছি। এত গরম আমি উমর, আজ যদি মায়ার নবী এই জায়গায় না থাকতেন, কোন মুসলমানের সাথে তোমার এই আচরণ হইতো, আর আমি উমর যদি কাছে থাকতাম, তাহলে বর্তমানে তোমার ঠিকানা জমিনের উপরে নয়, জমিনের নিচে হইতো। কিন্তু এরপরও আমি কিছু করতে পারলাম না, কারণ রহমতের নবী মায়ার নবী এখানে হাজির। আমার নবী অনুমতি দেন নাই, বরং আমাকে ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল তোমাকে, কিন্তু ধমকটা নবী দিলেন আমাকে। আর কানে কানে নবী বলে দিলেন, ওমর দেবার সময় তুমি তারে 10 খেজুর বেশি দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো বেশি কেন দেব? আল্লাহর নবী বলেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা হলো 10। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া কয়, ওমর আমার খেজুর লাগবে না, আমি তো একটা পরীক্ষা করার জন্য এসেছিলাম রে,
আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখিরি নবীর অনেকগুলি আলামত রয়েছে, সবগুলি আলামত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, সেই আলামতটা হলো মায়ার নবী হবেন ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড়। তার সাথে খারাপ আচরণ করলেও তিনি খারাপ দিয়ে জবাব দিবেন না, খারাপ আচরণের জবাব তিনি ভালো দিয়ে দিবেন। এই আলামত, এই বৈশিষ্ট্য, এই গুণটা এখনো আমি পাই নাই। এই গুণটার অপেক্ষায় ছিলাম। আর যতগুলি গুণ নবীর কাছে আছে আমি সব পাইছি, এজন্য আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম। আজ আমার প্রমাণ হয়ে গেল মায়ার নবীর ওই আলামত, ওই গুণটাও আমি পেয়ে গেছি রে উমর। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।